নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজ এখন বাজে দুপুর 3টে। আর আজকে আমি, ভাই, বোন, আমার দিদি সবাই মিলে এসেছি আজকে বিশ্বভারতী মিউজিয়ামটা ঘুরতে। অ্যাকচুয়ালি আমি অনেকবার ঘুরেছি, কিন্তু আমার এই যে মাসির ছেলে, মামার ছেলে আর বোন এসেছে, তো ওরা কোনো দিন আসেনি, তো সেই জন্য আজকে ওদেরকে নিয়ে এসেছি ঘোরাতে। তো আর মিউজিয়ামের ভেতরটা তো ভিডিও বা ক্যামেরা করার কোনো অনুমতি বা পারমিশন দেয় না, তো সেই জন্য ভেতরে আমরা কোনো রকম ফটো বা ভিডিও নিতে পারিনি। তো বাইরের আশেপাশে অ্যারাউন্ড যে সুন্দর জায়গাগুলো আছে সেইগুলোতে কিছু ভিডিও, কিছু ফটো, কিছু ভালো মোমেন্টস সেগুলো ক্যাপচার করছিলাম। তো এই যে আমি, মাম্পিদি, ভুতু, এটা হচ্ছে আমার মামার ছেলে জিৎ, আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, আর আমাদের বোন আছে। তো আমরা এখানেই চলে এসেছিলাম আজকে ঘুরতে। তো চলো এদেরকে ঘোরাই, তার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অ্যাকচুয়ালি এত বাইরে মেঘ আর এত হাওয়া, সেটাতেই ঘুমটা ভেঙে গেল। তো সকাল সকাল উঠেই প্রথমেই আগে নমস্কার করে নিচ্ছিলাম, বাবাকে প্রণাম করলাম, বাবার আশীর্বাদ নিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। তো এবার উঠে বিছানাপত্র সব গুছিয়ে নেব, দেন তারপরে চলে যাব সকালের যা যা আমার রুটিন থাকে। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে। এতদিন পর মনে হচ্ছে এতদিন পর একটু শান্তির নিঃশ্বাস ফেলা গেল, কারণ আমরা অনেক দিন ধরে ওয়েট করে বসে আছি। খবরে দেখাচ্ছে, নিউজে দেখাচ্ছে, ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে হবে, কালকে হবে। তো আলটিমেট আজকের ওয়েদারটা মেঘলা, আর সেটা দেখে সকাল সকাল মন একদম চনমনে হয়ে গেল। তো তারপরে সকালবেলা ফ্রেশ হলাম, যা যা থাকে অ্যালোভেরা জুস, জল, টুকটাক যা যা দরকার কাজ কর্ম সব করলাম। দেন তারপরে মা, আমি আর আমার পাড়ারই এক জেঠিমা এসেছিলো। আমরা তিনজনা বসে বসে চা খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আর ঠিক এই ভিডিওটা এডিট করতে করতে আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে বাবা, আমি, মা সকাল সকাল বসে এরকমই চা খেতাম আর গল্প করতাম। আর যা থাকে কথাবার্তা, আবদার, মেয়ের বাবার কাছে যে আবদার থাকে এই সকালবেলাটাই সেই আবদারের জায়গা ছিল। তো এই ভিডিওটা এডিট করতে করতে ঠিক সেই দিনটা, সেই সময়গুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তো এখন মনে হচ্ছে সত্যি কত তাড়াতাড়ি ভালো সময়গুলো চলে যায়। আর বাবার হাত সরে যাওয়া মানে মেয়েদের বলো কি ছেলেদেরই বলো, অনেকটা একটা কি বলবো, একটা মাথার থেকে বটগাছ চলে যাওয়া। তো যাই হোক, সেই সময়গুলো মনে করছিলাম আর খারাপও লাগছিল। তো এবার আমি রেডিও হয়ে গেছি দোকান যাওয়ার জন্য। আর এই যে সকাল সকাল মাছ এসেছিলো, মাছ কিনেছিল, আর ভুতু সেই মরা মাছটাকে জ্যান্ত করার জন্য একটা গামলার মধ্যে জল নিয়ে সেটাকে নিয়ে এখন খেলা করছিল। আর এই যে আমি রেডি, তো চলো এবার বেরোনো যাক দোকান যাওয়ার জন্য। তো এই যে ঠিক আমি প্রত্যেক দিন সকালবেলা হেঁটেই যাই, আগেও বলেছি, কারণ আমার স্কুটিটা নিয়ে মাকে নিয়ে দাদা দোকানে আসে, সেই জন্য আমি সকাল সকাল হেঁটেই যাই। এই যে প্রান্তিকের রেল লাইন, এই রেল লাইন ধরে হাঁটলেই, একটু এগিয়ে গেলেই আমরা, কিছুক্ষণ হাঁটতে হয়, 10 মিনিট 5 মিনিট এরকম সামথিং হাঁটতে হয়, দেন তারপরে আমরা পৌঁছে যাই। আর এই যে আজকের এই ওয়েদারটা ভীষণ একটা ভালো একটা ওয়েদার বলে বারবার ক্যামেরাটা খুলে মনে হচ্ছে ক্যাপচার করি। তো যাই হোক, চলে এলাম দোকানে এসে অ্যাজ ইউজুয়াল সকালে দোকান পুরো ফাঁকা, কারণ আজকে ওয়েদারটা মেঘলা আর মনে হচ্ছে বাইরে বৃষ্টিও হবে। তো কাস্টমার সেরকম ছিলই না, ওই একটা দুটোই বসেছিল। তো কিছুক্ষণ পর বাইরে এসে দাঁড়ালাম, কারণ ভেতরে গরম লাগছিল, ওয়েদারটা ঠান্ডা হতে পারে বাট ভেতরটা ভীষণ গরম। আর এই যে এই কুকুরটা সারাদিন আমার দোকানে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে।
তো এইসব করতে করতেই কুকুর নিয়ে খেলা দেখতে 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 হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। আর সত্যি কথা বলতে ইচ্ছা করছিল ভীষণ ভিজতে, বাট আমার এমনিতেই ঠান্ডা লাগার ব্যাপার আছে, সেই জন্য আমি আর ভিজলাম না, দোকানে চলে আসলাম। আর বাইরে বৃষ্টি আর দোকানের ভেতরে আদা দিয়ে লিকার চা। তো দেন ওটা খাওয়ার পর অনেকক্ষণই, প্রায় 10টা 10:30 বাজে, ক্যামেরা ফোকাস নিচ্ছিল না একদম। তো এই যে দেখতেই পাচ্ছ 10টা বেজে গেছে অলরেডি। তো আমি ভাবলাম এবার আমার সকালের খাবারটা আমার খেয়ে নেওয়া দরকার, এটা সেকেন্ড মিল। তো ডাল, তো এই যে সকালের আমার ওটস আর ডাল দিয়ে একটা খিচুড়ি বানাই, প্রত্যেক দিন প্রায় থাকে, কোনো দিন সেটা নর্মাল ওটসও করি। আর এই যে একটা কাকু নিচ্ছিল আমার কাছ থেকে, গেলাম টেস্ট করে দেখো কেমন, বলছে ভালো। আর চলো খাওয়াটা কমপ্লিট করি, দিন তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটা লম্বা টানা ঘুম দেওয়ার পরে জিমে যাওয়ার জন্য একদম রেডি। তো চলো বেরোই, এবার জিমে যাব 5:30। এতটা লেট করে আমি কোনোদিন জিমে যাই না, আজকেই লেট হয়ে গেল। তো চলো বেরোই, যাই জিমে যাই, তারপর তোমাদেরকে কিছু দেখাবো বা কিছু দেখানোর মতন হলে দেখাবো, কারণ প্রত্যেক দিন ডেলি জিমের মধ্যে কি দেখাবো। আর এমনিতেও আমি জিমে ভিডিও অনেক কম করি, আগে করতাম টুকটাক, এখন না সেটাও হয়ে ওঠে না। তো চলো জিমে যাই, আজকে 3-4 দিন পরে জিমে যাচ্ছি, অনেক লং টাইম একটা গ্যাপ পড়ে গেল। তো চলো, তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর যেটা সর্বদাই হয়ে থাকে, সবসময় হয়ে থাকে প্রান্তিকের রেলগেট, এটা বিশ্ববিখ্যাত রেলগেট আমরা বলি যারা প্রান্তিকে থাকি, কারণ আমরা সারাদিনে যতবারই পেরোই ততবারই রেলগেটটা কিন্তু পড়েই থাকে। তো যাই হোক, এখন এই রেলগেটটা ওঠার অপেক্ষা করা, আর তত লেটও হয়ে যাচ্ছে, কারণ আজকে অনেকটা লেট করেই আমি বেরিয়েছি। তো দেখাই যাক কতক্ষণে খোলে। আর এই যে জিমে চলেও আসলাম, আর জিমে এসে এখন প্রায় জিমটা ফাঁকাই, কেউ নেই, আমি একা, আর আরেকজন হয়তো আছে। তো চলো জিমে যাই, ভালো করে ওয়ার্কআউট করি, দেন তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর জিমে ঢুকলাম তখন দিনের আলো ছিল, আর এখন জিম থেকে বেরোচ্ছি, এখন অন্ধকার। আর জিম থেকে বেরিয়ে চলে এলাম অ্যাপেলো ফার্মেসিতে, কারণ আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো নিয়ে তারপরে দিন এখান থেকে বাড়ি যাব। আর এই যে আমার কেনাও হয়ে গেছে, আর দেন এবার এখান থেকে নিয়ে আমি বাড়ি চলে যাব। আর অ্যাপেলো ফার্মেসি থেকে আমি আমার অ্যালোভেরা জেলটা সবসময় কিনি, কারণ ভালো লাগে, ওখানকার মনে হয় টেস্টটা ঠিক লাগে, কারণ অনেক ব্র্যান্ডেড হয়। তো এখানকার যে অ্যালোভেরা যে জুসটা যেটা আমি নিই, সেটা আমার কাছে মনে হয় আমি যেন খেতে পারছি, তো আমি যেটা খেতে পারছি সেটাই আমার জন্য মনে হয় সুটেবল। তো তারপর অনেকক্ষণেই বাড়ি ফিরে গেছি, তো বসে বসে তখন ফ্রেশ হয়ে গল্প করছিলাম সবার সাথে। আর রাত্রের ডিনারটা তো এই যে আজকে চিকেনটা সেম প্রতিদিনের মতন বয়েলড, আর তার সাথে স্যালাড। তো ডিনারটা কমপ্লিট করে নিই। আর তোমাদেরকে একদিন হয়তো ব্লগে আমি বলেছিলাম যে আমরা গোয়া গেছিলাম, তো কিছু ভিডিও হয়তো তোমরা দেখেওছো গোয়ার, এখনও প্রচুর ভিডিও বাকি আছে, সেগুলো আর হয়ে ওঠেনি আমার এডিট করা, কারণ তোমরা সবাই আশা করি কম বেশি জেনেই গেছো যে আমাদের একটা বিপদ হয়ে গেছিলো। তো সেই কারণেই আমি কোনো ভিডিও এডিট করতেও পারিনি বা তুলতেও পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নেক্সট